নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। ফের হিন্দুত্বের শান। সুকান্তর পর এবার শুভেন্দু। বিরোধী দলনেতার দাবি বিজেপির দরকার আর 5 থেকে 6% হিন্দু ভোট, তাহলেই এই রাজ্যে হিন্দু সরকার হবে। ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন শুভেন্দু। পাল্টা সরব কুণাল। % হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। হিন্দু সরকার হবে, জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝুলাবো, সোজা করার কাজ করব। শুভেন্দুবাবু সম্পূর্ণ ধর্মীয় মেরুকরণ, ধর্মের ভেদাভেদের উপর রাজনীতি করতে চাইছেন। তারা বুঝে গেছেন যে উন্নয়নের রাজনীতিতে বিজেপি বাংলায় রিজেক্টেড, আর হিন্দু মানেই বিজেপিকে ভোট দেবে, এটা আপনারা ভাবলেন কি করে? আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। আগামী শুক্রবার রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তার আগে খোলাখুলি হিন্দুত্বের শান। এবার সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। 39% হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। হিন্দু সরকার হবে, জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝুলাবো, সোজা করার কাজ করব। কয়েকদিন আগে একই কায়দায় হিন্দুত্বের শান দেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন। যেখানে যেখানে সম্ভব হবে, ছোট মাপের হোক, এই ধরনের মন্দির তৈরি করুন, বজরংবলীর মন্দির তৈরি করুন। আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। বাঁচতে তো হবে, আপনাকে পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে। গত মাসে সংঘ প্রধান মোহন ভাগবত দাবি করেন অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার দিনই ভারত প্রকৃত স্বাধীনতা লাভ করে। 14 शुक्ल द्वादशी का नया नामकरण हुआ। अब उसको प्रतिष्ठा द्वादशी कहना, क्योंकि अनेक शतकों से परचक्र झेलने वाले भारत के सच्चे स्वतंत्रता की प्रतिष्ठा उस दिन हो गई। स्वतंत्रता थी, प्रतिष्ठित नहीं थी, क्योंकि भारत स्वतंत्र हुआ 15 अगस्त को। हमने एक संविधान भी बनाया, लेकिन उसके जो भाव है उसके अनुसार चला नहीं। শুক্রবার ভাগবত আসছেন পশ্চিমবঙ্গে। লম্বা সফর, থাকবেন টানা 10 দিন। অনেকের মতে বঙ্গ সফরের আগে ভাগবতের এই স্বাধীনতা মন্তব্য সুরটা বেঁধে দিয়েছে, স্পষ্ট করে দিয়েছে বঙ্গে এসে ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করতে চাইবেন ভাগবত। সেই মতো বারবার সুর চড়াচ্ছেন রাজ্যের বিজেপি নেতারা। কখনো আসরে সুকান্ত, কখনো শুভেন্দু। 39% হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। হিন্দু সরকার হবে, জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝুলাবো, সোজা করার কাজ করব। 21-এর বিধানসভা ভোটে তৃণমূল পায় 47.94% ভোট। 24-এর লোকসভা ভোটে পায় 45.76% ভোট। 21-এ বিজেপি পায় 38.1% ভোট। গত লোকসভা ভোটে পায় 38.73%। শুভেন্দুর টার্গেট তাদের এই ভোট শতাংশকে 5-6% বাড়ানো। তার জন্য হাতিয়ার হিন্দুত্ব। 39% হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। হিন্দু সরকার হবে, জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝুলাবো, সোজা করার কাজ করব। শুভেন্দুবাবু সম্পূর্ণ ধর্মীয় মেরুকরণ, ধর্মের ভেদাভেদের উপর রাজনীতি করতে চাইছেন। তারা বুঝে গেছেন যে উন্নয়নের রাজনীতিতে বিজেপি বাংলায় রিজেক্টেড, আর হিন্দু মানেই বিজেপিকে ভোট দেবে, এটা আপনারা ভাবলেন কি করে? বিজেপি যেটুকু ভোট বেড়েছে, যেটা সিট বেড়েছে, ওটা সিপিএম এর ভোট। এগুলো বাম রামের ভোট ট্রান্সফারের বিষয়। আমরা মানুষের কাছে রুটি, কাপড় আর মাকান পৌঁছে দেওয়ার চেষ্টা করি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতৃত্বে। সব ধর্মের মানুষই উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দেন। নিউজ 18 বাংলা।
নৈহাটিতে শুক্রবার তৃণমূল কর্মী খুন, তারপর বিজেপি নেতার বাড়িতে হামলা। রবিবার এই নিয়ে সুর চড়ান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর নিশানায় তৃণমূলের স্থানীয় বিধায়ক এবং সাংসদ, তাঁরাও পাল্টা দিতে দেরি করেননি। সনদ বাবু এবং এখানকার সাংসদ দুজনকেই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, গুন্ডামি করতে আমাদের সাথে আসবেন না। দেখুন, গোটা ভারতবর্ষে কতগুলো স্টেট বিজেপি চালায় আপনারা জানেন, সেখানে কিন্তু গুন্ডার কম অভাব নেই। কিন্তু আমি সুকান্ত বাবুর বিজেপির খুনের রাজনীতি তো করি না, আমরা মানুষকে সংঘবদ্ধ করে অর্জুনের এই খুনের রাজনীতি ব্যারাকপুরে বন্ধ করে দেবো। এটা নৈহাটির মানুষ জানে, ব্যারাকপুরের মানুষ জানে, সব মানুষ জানে কে গুন্ডা, কে খুনি আর কে কি। ওদের খুনি নিয়ে, ক্রিমিনাল নিয়ে রাজনীতি, ওই রাজনীতি আমরা বিশ্বাস করি না। উনি বলুক, ওনার যেমন চরিত্র তেমন বলেছে। ইট দিয়ে থেতলে খুন, নিহত তৃণমূল কর্মী সন্তোষ যাদব। শুক্রবারের এই ঘটনার পর থেকেই গরম উত্তর 24 পরগনার নৈহাটি। তৃণমূল কর্মী খুনের পরে স্থানীয় বিজেপি নেতার বাড়িতে হামলা হয়, চলে ভাঙচুর। বিজেপির অফিসেও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। তৃণমূলের দাবি খুনের পেছনে রয়েছে বিজেপি, যা মানতে নারাজ পদ্ম শিবির। আবার বিজেপির দাবি তাদের দলের নেতা মুকেশ সাহের বাড়িতে শুক্রবার হামলা চালায় তৃণমূল, যা তৃণমূল মানতে নারাজ। এই চাপানোতরের মাঝেই রবিবার নৈহাটি যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। নৈহাটির তৃণমূল বিধায়ক এবং ব্যারাকপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে সুর চড়ান। সনদ বাবু এবং এখানকার সাংসদ দুজনকেই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, গুন্ডামি করতে আমাদের সাথে আসবেন না। দেখুন, গোটা ভারতবর্ষে কতগুলো স্টেট বিজেপি চালায় আপনারা জানেন, সেখানে কিন্তু গুন্ডার কম অভাব নেই। কিন্তু আমরা পরিষ্কার বলে দিচ্ছি, যে সমস্ত গুন্ডারা তৃণমূল কংগ্রেসের কথায় বিজেপির বাড়িঘর এখন ভাঙচুর করছেন, আমরা কিন্তু খাতায় লিখে রাখছি, যেদিন সময় আসবে খাতা খুলে নাম বেছে বেছে কিন্তু হিসেব করা হবে। এই খুনোখুনির রাজনীতি যদি করতে চাই, তাহলে বিজেপি কিন্তু এরপরে দেখে দেবে, হিসাব বুঝে। পুলিশ চুপ করে থাকবে, নিরপেক্ষ থাকবে, দুদিনের জন্য নিরপেক্ষ করে দিন। সনদ বাবু শুধু নয়, এখানকার সাংসদ বাড়ি থেকে বেরোতে পারবে না। তৃণমূল কর্মী খুন হয়েছে, বদলা উনি আমাদের নিতে বলছেন যে আমরা বদলা নেব। যে অর্জুন সিং উদ্দেশ্য প্রণোদিত ভাবে, পরিকল্পিত ভাবে এই ধরুয়া রাজেশকে দিয়ে সন্তোষকে খুন করালো, এই খুনের নায়ক হচ্ছে অর্জুন সিং। সুকান্ত বাবু কি বলতে চাইছে? আমি ব্যারাকপুরের সব মানুষ নিয়ে মজদুর ভবন ভাঙচুর করব? আমি সুকান্ত বাবুর বিজেপির খুনের রাজনীতি তো করি না, আমরা মানুষকে সংঘবদ্ধ করে অর্জুনের এই খুনের রাজনীতি ব্যারাকপুরে বন্ধ করে দেবো। এটা নৈহাটির মানুষ জানে, ব্যারাকপুরের মানুষ জানে, সব মানুষ জানে কে গুন্ডা, কে খুনি আর কে কি। সুকান্ত মজুমদার নৈহাটিতে এসে আজকে খুনিদের প্রশ্রয় দিয়ে, সুকান্ত মজুমদার নিজের লোকসভা সামলাতে পারছে না, ও এখানে এসে উস্কাতে আসে, এখানে খুনিদের উস্কে দিয়ে গেছে আজকে। ওদের খুনি নিয়ে, ক্রিমিনাল নিয়ে রাজনীতি, ওই রাজনীতি আমরা বিশ্বাস করি না। উনি বলুক, ওনার যেমন চরিত্র তেমন বলেছে। তৃণমূল কর্মী খুনের ঘটনায় শনিবার অক্ষয়গণ নামে একজনকে আটক করে পুলিশ। রবিবার তাকে গ্রেপ্তার দেখানো হয়। অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। এসে গেল